Bismillahirrahmanirrahim. Welcome to Dhoni University College online classes for the students of statistics first year. My name is Muhammad Mohsin Alam, Assistant Professor, Department of Statistics, Dhoni University College, Dhaka. How are you? I hope all my dear students are fine and safe at home. I am also fine and safe by the grace of Almighty Allah. Now I start my PowerPoint presentation. Thank you. আমি গত ক্লাসে তোমাদেরকে যেই চ্যাপ্টারটা শুরু করেছিলাম চলক ও ধ্রুবক এবং বিভিন্ন প্রতীকের ধারণা, এটা আমার কিছু বাকি আছে এবং এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা না বুঝলে তোমাদের পরিসংখ্যান বুঝতে একটু সমস্যা হবে এবং এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল এবং কয়েকটা বহু নির্বাচনী কোশ্চেন আসে। তো গত ক্লাসে একটা সৃজনশীল পড়িয়েছিলাম, আজকে আরও কয়েকটা পড়াবো। তো আমরা গত ক্লাসে কিছু রিভিশন করতেছি, যেমন চলক হচ্ছে যে সকল বৈশিষ্ট্য সমগ্র বা তথ্য বিশ্বের বিভিন্ন একক সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তাকে চলক বলে। যেমন কোনো কলেজে ছাত্রদের উচ্চতা ছাত্রভেদে পরিবর্তিত হয়, অর্থাৎ আমাদের কলেজে যদি 20 জন স্টুডেন্ট থাকে তাহলে 20 জনের উচ্চতা 20 রকম হবে। এটা একটা চলক। অর্থাৎ পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই পরিবর্তন হবে। অর্থাৎ একজনের উচ্চতা যদি 5 ফুট 1 ইঞ্চি, আরেকজনের হবে 2 ইঞ্চি, আরেকজনের হবে 3 ইঞ্চি, আরেকজনের 5 ফুট, আরেকজন 5.5 ফুট, অর্থাৎ এক একজনে এক এক হবে। এটা হলো চলক, অর্থাৎ পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলে। আর এটার বিপরীত হচ্ছে ধ্রুবক। যেসব বৈশিষ্ট্য একক ভেদে পরিমাণগত তারতম্য বা পার্থক্য পরিলক্ষিত হয় না, অর্থাৎ সবগুলি কোনো পরিবর্তন হয় না, একই রকম থাকে। যেমন মানুষের হাতের সংখ্যা, অর্থাৎ 10 জন স্টুডেন্ট থাকলে 10 জনের হাতই 2টা, মাথা 1টা, পা 2টা, এগুলো হলো ধ্রুবক। প্রধানমন্ত্রীরও পা 1টা, মাথা 1টা, পা 2টা, মাথা 1টা। আমেরিকার প্রেসিডেন্টেরও পা হলো 2টা, হাত 2টা, মাথা 1টা। অর্থাৎ পৃথিবীর সকল মানুষের হাতের সংখ্যা, পায়ের সংখ্যা এগুলি একই, সেটাকে বলা হয় ধ্রুবক। আচ্ছা, চলক আর ধ্রুবক আমরা মোটামুটি পড়েছি, সেটা আমরা আবার পড়ব। তারপরে চলক হলো 2 প্রকার, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। অর্থাৎ যে চলক কেবল বিচ্ছিন্ন মান গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন চলক বলে। অর্থাৎ চলক হলো পরিবর্তনশীল, এই পরিবর্তনের মধ্যে একটা আছে বিচ্ছিন্ন, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা, 1, 3, 5, 10, 15, 20 প্রত্যেকটা আলাদা আলাদা মান, সেটাকে বলে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন হলো যে চলক নির্দিষ্ট সীমার মধ্যবর্তী সকল মান গ্রহণ করবে। অর্থাৎ যদি বলা হয় যে 5 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত, তো সেইখানে কিন্তু 5 টাকা হইতে পারে, 5.5 টাকা হইতে পারে, 105 টাকা হইতে পারে, 120 টাকা 50 পয়সা হইতে পারে। সেই অর্থাৎ যে কোনো মান হইতে পারে, দশমিক হইতে পারে অথবা দশমিক ছাড়া হইতে পারে, অর্থাৎ সকল মান হইতে পারে। আর যদি আমরা বিচ্ছিন্ন বলি, যে কটা মান থাকবে সেই কটাই। আর এটা হলো 5 থেকে শুরু করে 5,000, এর ভিতরে সকল মান থাকতে পারে, সেটা হলো অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে, আমরা এগুলি একটু পড়বো এগুলি। তারপরে সমগ্রক আর হলো নমুনা, পপুলেশন স্যাম্পল। এটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগে। পপুলেশন কি, সমগ্র কি, পরিসংখ্যান তথ্য অনুসন্ধানের সমগ্র ক্ষেত্রকে সমগ্রক বলে। অর্থাৎ আমরা যেটা অনুসন্ধান করব তার সকল ক্ষেত্র, সকল বস্তু বা জীব বেশ সমষ্টিকে সমগ্রক বা তথ্য বিশ্ব বলে। সমগ্রক বা তথ্য বিশ্ব ইংলিশে বলে পপুলেশন। যেমন ধনিয়া কলেজের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা নির্ণয়ের জরিপে সকল ছাত্রছাত্রীদের নামের তালিকা তৈরি করতে হবে এবং এই ক্ষেত্রে তাদের সকল নামের তালিকাকে একটি সমগ্রক বলা হবে। আবার নমুনা, যেটা বলে স্যাম্পল, যখন কোনো সমগ্র এক বা একাধিক বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য তা হতে প্রতিনিধিত্বকারী যে অংশ সমগ্রকে নির্বাচন করা হয় তাকে ওই নির্বাচিত অংশটি নমুনা বলে।
অর্থাৎ সমগ্রকের প্রতিনিধিত্বকারী অংশকে নমুনা বলে। অর্থাৎ সমগ্র থেকে যে কোনো একটু অংশ নিবা সেটাই সমগ্র। অর্থাৎ সমগ্র থেকে যে কোনো একটু অংশ নিবা সেটা হলো নমুনা বা স্যাম্পল বলে। যেমন দনিয়া কলেজের সকল ছাত্রী উচ্চতা না নিয়ে শুধু ক শাখার ছাত্রছাত্রীর উচ্চতার তালিকা তৈরি করা হবে নমুনা। অর্থাৎ আগে কিন্তু আমরা দনিয়া কলেজের সকল ছাত্র, দনিয়া কলেজে কিন্তু 8,000 স্টুডেন্ট আছে মনে করো, সে 8,000 স্টুডেন্টের যদি তুমি তালিকা তৈরি করো সেটা সমগ্র। কিন্তু এখানে 8,000 স্টুডেন্ট না করে শুধু এক শাখার ছাত্রদের আমি করলাম উচ্চতা একটা তালিকা তৈরি করলাম, সেটা হবে নমুনা। আর সমগ্র হবে দনিয়া কলেজে 8,000 স্টুডেন্ট। তাহলে আশা করি তোমরা এগুলি বুঝতে পারছো। তাই একটা উদাহরণ দিই আমরা। উদাহরণটা হচ্ছে যে এই যে আমরা এখানে দেখতেছি যে নিচে একটা ডিপার্টমেন্টাল বড় একটা কাপড়ের দোকান, সেখানে যে 4টা ছবি দেওয়া আছে, এই ছবিগুলি কিন্তু প্রতীক হিসাবে দেওয়া আছে, কিন্তু মানুষ না। এগুলি আমরা এইখানে যে 4টা জামাত কাপড় দেওয়া আছে সেটা মানুষ কি কি করবে এসে পছন্দ করবে, এটা একটা নমুনা টানায় দেওয়া আছে। আর যদি তুমি এখানে পছন্দ হয় তুমি উপর থেকে বললে তোমাকে এখান থেকে দিবে। এটা কিন্তু খুলে দেওয়া দরকার না, এগুলি অনেক আছে ওইখানে ভিতরে, এই জামার ভিতরে অনেকগুলি আছে। তাহলে এই সমস্ত হচ্ছে সমগ্র। আর এই যে 4টা এটা হলো স্যাম্পল, বাংলায় বলে নমুনা। ঠিক আছে? তাহলে এই এই স্যাম্পলের সমস্ত এগুলি হলো নমুনা, এগুলি এই 4টা হলো নমুনা, আর এই সমগ্রগুলি হলো সমগ্র। যেমন আমরা যদি চাল কিনি তখন দেখা যায় সামনে অল্প কিছু চাল দিয়ে রাখে, তখন আমরা এই চালটা দেখি কেমন ভালো না খারাপ, তখন কিন্তু বস্তার বস্তা আমরা চাল কিনি, এই একই রকমের চাল। তাহলে এই সমগ্র চাল হইলো সমগ্র, আর এই যে আমরা 2-3টা চাল দেখলাম এটা হলো নমুনা। আচ্ছা, এখন আমরা একটু অঙ্কে যাব। এখানে দেখো তোমার এই যে x এর মান 3, 1, 2 3টা মান দেওয়া আছে। এখন আমরা 1 নম্বর হলো i এর মান 1 থেকে 3 xi এর মান আমরা বের করব। আচ্ছা, এইখানে যে আমরা গত ক্লাসে করেছি এই অঙ্কগুলো আবার রিভিশন করতেছি, কারণ এটিগুলি তোমার খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসবে, সৃজনশীল আসবে, বহু নির্বাচনীতে আসবে, তোমাদের সব অঙ্ক কিছু না কিছু কাজে লাগবে। এগুলি না বুঝলে তোমাদের অসুবিধা হবে। অর্থাৎ এই যে 3টা মান দেওয়া আছে, 3টা মান থেকে কিন্তু তোমার সৃজনশীল আসবে। এই 3টা মান কিন্তু কঠিন, একটু চেষ্টা করলে বুঝতে পারবা। আর যদি না বুঝো তোমরা আমাকে কমেন্ট করবা। আর আগে গত ক্লাসে বলছি যে আমি কিন্তু তোমাদের যারা যারা ক্লাস করতেছো, রোল নম্বর দিতেছো, নাম দিতেছো, আমি লিখে রাখতেছি। এখনও মনে হয় যে 15-20 জন মনে হয় ক্লাস করতেছো না। তোমরা পরবর্তীতে কিন্তু বুঝতে তোমাদের সমস্যা হবে। তোমরা কিন্তু ক্লাস করো, তোমরা একটু ক্লাস করো, করে তোমরা যারা যারা ক্লাস করবা না তারা কিন্তু তোমরা কিন্তু সমস্যায় পড়বা। তোমাদের কিন্তু যারা ক্লাস করতেছো তারা সমস্যা পড়লে কিন্তু আমরা সমাধান করে দিব, যারা ক্লাস না করছো তাদের কিন্তু আমরা করব না। এই জন্য তোমরা তারপরে তোমাদের ব্যবহারিক আছে, ব্যবহারিক কিন্তু আমাদের কাছেই। সুতরাং তোমরা যারা একেবারে ক্লাস করবে না তারা কিন্তু বুঝবে না। আর পরিসংখ্যান বলছি যে তোমাদের 10 থেকে 15টা সৃজনশীল করলে কিন্তু কমন পড়ে যাবে, একেবারে নিশ্চিত। সুতরাং এটা কঠিন করো না, এটা একটু চেষ্টা করো। তো এইখানে দেখো আমরা এই অঙ্কগুলি আবার রিভিশন করতেছি। এই যে x এর মান 3, 1, 2, তার মানে x এর মান 3টা। তো এইভাবে দেওয়ার মানে হলো যে এখানে x এর মান 3টা, x এর মান তাহলে 3টাই কি x, তাহলে আমরা একটাকে ধরবো x1, আরেকটা ধরবো x2, আরেকটা ধরবো x3। যদি 3টা মান না থাকে, যদি 4টা থাকতো তাহলে আমরা কি করতাম, x1 3, x2 1, x3 2, x4 একটা মান থাকতো। যদি 5টা থাকতো তাহলে x1, x2, x3, x4। তাহলে আমরা এখন এই যে আমরা এখানে i এর মান 1 থেকে তোমার 3, তাহলে আমরা দেখো যে i এর মান 1 থেকে 3, তাহলে এই যে আমরা এখন এখান থেকে আমরা 3টা মান বসাইলাম,
এই প্রথম হলো x1, তারপরে দ্বিতীয়টা কি x2, তারপর হলো x x3। তাহলে দেখো এখানে i এর মান 1 থেকে 3, তার মানে 1 থেকে 3 বলা মানে হলো যে তিনটা মান আছে, কিন্তু শুরু কোন জায়গা থেকে? 1 থেকে। তাহলে x1 x2 x3, যদি i এর মান 1 থেকে 5 থাকতো তাহলে আমরা এখানে কি লিখতাম? x1 যোগ x2 যোগ x3 যোগ x4 যোগ x5। যদি 6টা থাকতো x1 x2 যোগ x3 x4 x5। যোগ দেওয়ার মানে কি? এই যে একটা চিহ্ন দেখতেছো, এটার নাম হলো সামেশন। এটাকে ইংলিশে বলে সামেশন, বাংলা বলে যোগ। অর্থাৎ এখানে যদি গুণ থাকতো তাহলে আমরা মাঝে গুণ দিতাম। এখন এই মানগুলো আমরা বসাই। প্রথম দেখো x1, বললাম না যে এই তিনটা মান যদি থাকে, প্রথমটা ধরতে হবে x1, পরটা x2, পরটা হলো x3। তাহলে x1 এর মান কত? 3। x1 হলো 3, ঠিক আছে 3। তাহলে x2 এর মান কত? 1। তারপরে x3 মান কত? 2। তাহলে এই সবটি যোগ করলে কি হয় দেখো, 3 আর 1 হলো 4, 4 আর হলো 2 6। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, এখন এটা পরেরটা দেখো, i এর মান 1 থেকে 3 xi²। আগে ছিল x, এবার হলো xi²। এবার আগের মতোই হবে, শুধু উপর এটা স্কোয়ার হবে। অর্থাৎ প্রথমটা কি হবে? x1 স্কোয়ার যোগ x x2 স্কোয়ার যোগ 3 নম্বর হলো x3 x3 স্কোয়ার। যদি এখানে কিউব থাকতো, মনে করো xi কিউব, তাহলে কি হতো? x1 কিউব যোগ x2 কিউব যোগ x3 কিউব। যদি 4 থাকতো x1 4 x2 4 x3 4। এখন আমরা মান বসাই যে x1 এর মান কত? x1 এর মান হলো 3, x2 এর মান হলো 1, x3 এর মান হলো 2। তাহলে এখানে x1 এর মান কত? 2 3। তাহলে 3 এর উপরে কি আছে? স্কোয়ার। তাহলে আমরা লিখি 3, তার উপর হলো স্কোয়ার যোগ x2 স্কোয়ার। x2 এর মান কত? 1। তাহলে 1 এর উপরে স্কোয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে x3 মান কত? 2। x2। তাহলে আমাদের দেখো যে এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের কি কি মান আসে দেখো, x1 x কিউব মানে কি 3 3 9, প্রথম হলো 9 9 যোগ 1 1
তারপরে 2 দুগুণে কত 4, তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, প্রথমটা হলো এই যে 3 স্কোয়ার, 3 থেকে 9, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 9 আর 1 10, 10 আর 1 14, তাহলে আমাদের কত হলো 14। তাহলে আশা করি বুঝতেছো। যদি এটা 1 এখানে যদি কিউবের মান চাইতো তাহলে 1 কিউব, তাহলে 3 কিউব, 3 থেকে 9, 3 9 27, 1 হলো 1 কিউব হলে 1, আর 2 কিউব থাকলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তখন আমরা করতাম, তাহলে এটা হলো 14। আচ্ছা, এই যে একটা মান এখানে এখানে আমাদের দেখো, প্রথম না আমরা এখানে আমরা আয়ের মান কত বসাবো, x1, তাহলে x1 এর মানটা কত, x1 এর মানটা কত, x1 এর মান হলো প্রথমে আমরা 3 মাইনাস 1, তারপরে এটার উপরে স্কোয়ার। দেখো প্রথমে আমরা কি বসাবো, x1 মাইনাস 1 হোল স্কোয়ার, তারপরটা x2 মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে মাঝে কি হবে, সামেশন থাকলে কি হয়, প্লাস হয়। তারপর এটা আমাদের x প্রথমে হলো 3, x1, তারপর হলো 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে আমাদের এটার উপরে স্কোয়ার প্লাস এবার কি আয়ের মান লাস্টে 2 মাইনাস 1, তাহলে এর উপর স্কোয়ার। অর্থাৎ এখানে আয়ের মান হলো 1 এর মান হলো 3 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস তারপরেরটা প্রথমটা হলো x1, তারপরটা হলো x2, x2 এর মান কত 1, তাহলে আর 1 দেওয়া আছে 1 মাইনাস 1 হোল স্কোয়ার, তারপরে x3 এর মান কত দেওয়া আছে 2, লাস্টেরটার মান দেওয়া আছে কত 2, তাহলে আমাদের 2 মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমরা 3 মাইনাস 1 2 এর পরে স্কোয়ার থাকলে কত, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 মাইনাস 1 মানে 0, 0 স্কোয়ার করলে 0ই থাকবে, প্লাস 2 মাইনাস 1 হইলো 1 এর উপরে স্কোয়ার হইলে 1ই, তাহলে 2 মাইনাস 1 হলো 1, আর 1 এর উপরে যদি আমরা 1 দিই তাহলে আমরা 1ই হবে। তাহলে এটি ইকুয়াল টু করলে কত হয় দেখো, 4 আর 1 5। তাহলে আশা করি তোমরা বুঝবা। এখন এটা যদি বুঝা থাকো তাহলে কিন্তু তোমরা একটা সৃজনশীল পাইরে যাবে, অর্থাৎ বোর্ড পরীক্ষা যদি দিয়ে দাও এই যে কিছুদিন পরে যদি হবে তাহলে তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবা। এইগুলি আসে সাধারণত, অবজেক্টিভ আসবে, সাবজেক্টিভ আসবে, কঠিন কিছু না, একটু চেষ্টা করে তোমরা একটু দেখো। আচ্ছা, এখন আমরা আরেকটা সৃজনশীল আমরা করব, এখন আশা করি তোমরা এগুলি পারবা। তারপর এখানে করে দেওয়া আছে, তোমরা দেখো ঢাকা ধনিয়া কলেজের 5টি পরিবারের শিশুর সংখ্যা নিম্নরূপ 2 0 4 5 3। প্রথমে কি বলছে, ধ্রুবক কি, ক হলো পরিবারের শিশুর সংখ্যা চলক ও শিশুর উচ্চতা চলকটির মধ্যে দুইটি পার্থক্য ব্যাখ্যা করো। আচ্ছা, এখন চলক কি, অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে ধ্রুবক বলে।
আমরা সবাই জানি যে মানুষের হাতের সংখ্যা, পায়ের সংখ্যা এগুলো ধ্রুবক। আচ্ছা আচ্ছা, চলক আমরা কয় প্রকার? আমরা জানি দুই প্রকার, একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক। এখানে শিশুর সংখ্যা, শিশু বলতে তোমার 3টা হবে, 2টা হবে, 5টা হবে, এরকম না যে 3.5টা শিশু, তার মানে অর্ধেকটা কি মারা গেছে, কাইটে ফেলছে, তো সেই রকম না। শিশু সংখ্যা মানে হলো যে এটা একটা ধ্রুবক। তো এই সরি, একটা বিচ্ছিন্ন চলক, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা থাকবে, 2টা শিশু থাকবে, 3টা থাকবে, 5টা থাকবে, 10টা থাকবে। আর শিশুর উচ্চতা, উচ্চতা বলতে কারো 3 ইঞ্চি হবে, 3 ফুট হবে, কারো 3.5 ফুট হবে, 3 ফুট হবে। তাহলে এক একটা এক এক রকম। অর্থাৎ চল শিশুর সংখ্যা হলো চলক, বিচ্ছিন্ন চলক, আর শিশু উচ্চতা হলো অবিচ্ছিন্ন চলক। কারণ হলো কি, যেমন শিশুর সংখ্যা সেখানে 2টা 3টা 4টা হইতে পারে, আর উচ্চতা বলতে যে সেখানে ভগ্নাংশ 3 ফুট 2 ইঞ্চি, 3 ফুট 1 ইঞ্চি, 2 ফুট 1 ইঞ্চি এরকম হইতে পারে। আর এটা সবসময় পূর্ণমান গ্রহণ করবে ও বিচ্ছিন্ন, আর এটা হলো ভগ্নাংশ হইতে পারে। তারপরে উদ্দীপকের মানের সাথে 4 গুণ করে উহাতে 2 বিয়োগ করে বর্গ সমষ্টি নির্ণয় করো। আমরা এখন দেখো, এই যে আমরা প্রথমে আমরা বলছিলাম যে এখানে মান দেওয়া ছিল 2, তারপর হলো 2 দেওয়া ছিল, তারপরে 4 দেওয়া ছিল, সৈন্য দেওয়া ছিল, তারপরে 4 দেওয়া ছিল, তারপরে 5 দেওয়া ছিল, 3 দেওয়া ছিল। এখানে কয়টা মান দেওয়া আছে? 5টা মান। তাহলে আয়ের মান কত? 1 থেকে 5। তোমারে বলছে যে এই যে আমি বললাম যে এইখানে কিন্তু এক্স এর মান কিন্তু 2 0 4 5 3, অঙ্ক কিন্তু এইভাবে দেওয়া থাকবে। তো এইখানে আমরা প্রথমটার মান কি ধরলাম? x1 এর মান কি ধরছি? 2, x2 মান 0, x3 মান 4, x4 এর মান হলো 5, x5 এর মান হলো 3। আমরা এইভাবেই কিন্তু ধরেছি। তা এইখানে আমাদের এই যে এইভাবে ধরা হয়েছে। তো এইখানে আরেকটা যেটা হচ্ছে যে উদ্দীপকের প্রতিটি মানের সাথে 4 গুণ করে, তো প্রতিটা মানের সাথে 4 গুণ করে দেখো, আমার মান হলো এক্স, আমার মান কি? আমার মান হচ্ছে, আমার মান হলো আমার মান হচ্ছে তোমার এক্স, এক্স, সে এক্সের সাথে আমরা 4 গুণ বলছে, 4, 4 মাইনাস এই যে 4, এই যে 4 এক্স আই, তার মানে 4 গুণ, 4 গুণ থেকে 2 বিয়োগ -2 বর্গের সহিত। ওই তোমাদের দেখায়, এখানে বলছে উদ্দীপকের প্রতিটি মানের, এই যে প্রতিটি মানের, প্রতিটি মানের এই যে 4 গুণ, প্রতিটি মানের 4 গুণ করে উহা হতে 2 বিয়োগ করে -2 বর্গ সমষ্টি, তারপরে বর্গ। তাহলে দেখো, এই যে 4 গুণ থেকে 2 বিয়োগ করে তার বর্গ সমষ্টি নির্ণয় করে, যে সামেশন আছে। তার মানে এখানে আমাদের এখানে আয়ের মান কত? 1 থেকে 5। দেখো 4x, এই যে x1, তারপর হলো 4x2, তারপর হলো 4x3, তারপরে 4x4, তারপর 4x5। তাহলে দেখো তোমার এই আয়ের মান তাহলে 5টা, আই থেকে 1 থেকে 5। আগে ছিল আমার কয়টা? 3টা, 1 2 3। সেখানে কিন্তু 4 গুণ ছিল না, এবার 4 গুণ সাথে কিন্তু 4 গুণ আছে তোমার, 4 তোমার গুণ আছে। তাহলে আমাদের এই 4 গুণ যেটা, 4 গুণের সাথে
চার গুণ যদি থাকে তাহলে চার চার গুণের সাথে আমাদের 2 বিয়োগ করে বর্গ, তাহলে দেখো এখানে আমাদের এই যে মানটা তোমার 4, এই 4-এর প্রথমে মানটা কি 2, এই যে 4 গুণন 2 মাইনাস 2, কারণ x1 এর মান কত 2, x2 মান হলো 0, তারপরে 4 গুণন x2 মান হলো 0, তারপরে এই দেখো তৃতীয় মানটা কি এই যে 4, এখানে আছে তোমার এই যে 4x2, x2 মান হলো এই যে আমরা 0 বসেছি, এই যে 0 এখানে 0, তারপরে এই যে x3 মান কত 4, এই যে 4 বসানো হয়েছে, x3 মান 3, এই যে এখানে 4 বসানো হয়েছে, এই যে 4, তারপরে x4 এর মান কত 5, তাহলে x4 কোনটা এই যে এটা 4 ইন্টু x4, এই যে x4 এর মান এই 5 বসানো হয়েছে, তারপরে x5 এর মান কত 3, তাহলে x5 কোনটা লাস্টেরটা এই যে লাস্টেরটা হলো x5, এই যে x5 এর মান কত 3, এই যে 3 বসানো হয়েছে। এখন তোমরা এটা ক্যালকুলেটর সাধারণ করবা, এই 4 মাইনাস 2, 4 দুগুণ কত 8, 8 এর থেকে 2 বিয়োগ গেলে 6, 6 এর উপরে স্কোয়ার, এই যে 6 এর উপরে স্কোয়ার, তারপরে 4 মাইনাস 0 মানে 0, তার মানে 2ই থাকবে। এখন 2 এর উপরে হোল স্কোয়ার যদি তুমি স্কোয়ার করো তাহলে -2 গুণন -2, মাইনাস মাইনাসে কি প্লাস, তার মানে +2 স্কোয়ার, তারপরে 4 4 কত দেখো 4 4 16 থেকে 2 বিয়োগ করলে কত 14, এই যে 14 স্কোয়ার, তারপরে 4 5 20 আর হলো 2, 20 থেকে 2 গেলে কত 18, এই যে 18 স্কোয়ার, তারপরে 3 4 12 থেকে 2 গেলে কত 10, 10 এর উপরে স্কোয়ার। এখন দেখো এই 6 স্কোয়ার কত 636, 2 স্কোয়ার হলো 4, তারপরে 14 14 স্কোয়ার করলে কত 196, 18 করলে 324, 10 10 কত 10, 10 স্কোয়ার হলো 100, এই সব কটা যোগ করলে কত 660। ঠিক আছে, তাহলে আমরা তারপরে আরেকটা অঙ্ক চাইছে তোমার, তাহলে আমার খ নম্বর শেষ। তাহলে আমাদের এখানে দেখো তোমার গ নম্বর কি আছে, উদ্দীপকের সংখ্যাগুলির মানগুলির সমষ্টির বর্গ ও সংখ্যাগুলির মানের বর্গের সমষ্টি এক হবে কিনা মন্তব্য করো। অর্থাৎ এখানে মানে সামেশন করে বর্গ আর একটা হলো মানগুলির বর্গের সমষ্টি, এটি বুঝাইতেছে। অর্থাৎ এই যে সংখ্যাগুলির এই যে বর্গ সমষ্টি, তুমি আগে কি করবা মানগুলির উদ্দীপকের মানগুলির সমষ্টি কইরা যোগ কইরা তারপরে এটার উপরে স্কোয়ার করবা। আর হলো সংখ্যাগুলির মানগুলির বর্গের সমষ্টি, আগে বর্গ করবা, আগে কি করবা বর্গের সমষ্টি, আগে বর্গ করবা, তারপরে আগে বর্গ করবা তারপরে সমষ্টি। তো এই জন্য আগে আমরা কি করছি, আগে সমষ্টি করছি। এই দেখো সামেশন xi স্কোয়ার, x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x3 স্কোয়ার, x4 স্কোয়ার, x5 স্কোয়ার। তো এই প্রথমটা মান হলো 2 2 স্কোয়ার, পরটা মানে 0 0 স্কোয়ার, পরটা 4 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 3 স্কোয়ার। এখানে 4 0
তারপর 3 আর 4 4 16, 5 5 25, 3 3 9, যোগ করলে কত 54। ঠিক আছে, তার মানে সামেশন আই এর মান 1 দিয়ে 5 এক্স স্কোয়ার হলো 54। আচ্ছা, এখন আগে আমরা এটাকে সামেশন করি। সামেশনের মান কত? 14। এই যে সামেশন আমরা বের করছি এখানে নিচে, এই যে সামেশন, এটা এগুলির মান কত? এই যে দেখো নিচে x1 এর মান হলো 2, এই যে x1 এর মান হলো 2, x2 এর মান হলো 0, x3 এর মান হলো 4, এই যে 2 2 0 4 5 3, এই 5টা মান যোগ করলে কত? 14। তাইলে আমরা এই 14 পাইছি। তাহলে এটার উপরে বর্গ করব, এই 14-র উপরে বর্গ। তাহলে 14-র উপরে বর্গ যদি আমরা করি তাহলে কত? 196। আর সামেশন বর্গ কইরা তারপরে সমষ্টি করলে কত? 54। আর সমষ্টি করে বর্গ করলে কত? 154। তার মানে কোন মানটা বড়? যে সমষ্টির বর্গ বর্গের সমষ্টি থেকে বড়, অর্থাৎ আমরা প্রমাণ করলাম। আচ্ছা, তারপরে আমাদের এখানে কিছু নিয়ম আছে। অর্থাৎ এই যে ডাবল সামেশন হলে কি হয়, এই দেখো তখন আমরা একটা সামেশন করছি, এবার যদি ডাবল সামেশন হয় তাহলে নিয়মটা কি হবে দেখো। এই যে আই এর মান 1 থেকে m, জে এর মান 1 থেকে n, ঠিক আছে, xi প্লাস yj। আচ্ছা, এখন এই আই এর মান 1 থেকে m আর জে এর মান হলো 1 থেকে n। তাহলে আমরা এখানে যদি আমরা দেখি তাহলে কি মানটা আছে দেখো। তোমার এই যে এখানে আয়ের মান 1 থেকে n, এখানে আয়ের মান 1 থেকে m, এটার পাশে যেটা উল্টাটা দিয়ে গুণ হবে, অর্থাৎ এই আয়ের মান m, এই n দিয়ে গুণ হবে প্রথমে। আর জে এর মান 1 থেকে n সামেশন, তার আগে ওই বিপরীত যেটা আছে m, এই m দিয়ে গুণ হবে। আর যদি তোমার গুণ থাকে তাহলে কোনো কিছু দিয়ে গুণ হবে না, শুধু সামেশন আই এর মান 1 থেকে m, জে এর মান 1 থেকে n, xi yj। তাহলে এটা সরাসরি হয়ে যাবে আই এর মান 1 থেকে m, xi, আর সামেশন জে এর মান 1 থেকে n। এখানে কোনো গুণ হবে না, কিন্তু যোগ হলে, অর্থাৎ আই যদি থাকে, আই এর যে মানটা আছে আই এর মান 1 থেকে m, এটা উল্টাটা n দিয়ে গুণ হবে। আবার জে এর মান 1 থেকে n থাকলে m দিয়ে গুণ হবে। এইরকম একটা সৃজনশীল আমরা করব। এই যে এখানে দেখো, এখানে ডাবল সামেশন মান দেওয়া আছে, অর্থাৎ সামেশন এখানে এক্স এর মান দেখো তোমার এ শাখা ও বি শাখা নম্বর। এ শাখার হলো 5, কি দেওয়া আছে? এই যে 5 0 2 3 4। আর ওয়ার মান দেওয়া আছে 2 1 4 5। তাহলে এক্স এর মান আছে কটা? 5টা। আর ওয়ার মান আছে কটা? 4টা। তাহলে পরিসংখ্যান বলতে কি তোমরা পারবাই। মূল ও মাপনী কেন ব্যবহার হয়? আমরা বলছি মূল হচ্ছে যে যেই মানটা প্রতিটা মান থেকে একটা নির্দিষ্ট মান বিয়োগ করে হয় সেটা হলো, বা যোগ করা হয়, সেটা হলো মূল। আর যেই নির্দিষ্ট মান প্রতিটা মানের থেকে ভাগ করা হয় সেটা হলো মাপনী। অর্থাৎ যদি 1010 থাকে, 1020 থাকে, 1030 থাকে, তাহলে সবার কাছে 1000 আছে, এটাকে আমরা মূল রাখবো। আর 10 20 30 যেটা, সেটা হলো, সেটাকে যদি আবার 10 দিয়ে ভাগ দিই তাহলে 1 2 3 থাকবে, তখন এই 10 হলো মাপনী। আচ্ছা, এখন আমাদের ওই যে সামেশন, এটা এটা আর হলো যে এটা মান বের করব। এটা কিন্তু আমরা আগে আমরা বলছি যে এইখানে আয়ের মান প্রথমটা কত, এক্স এর ক্ষেত্রে কিন্তু 5টা, আয়ের মান 1 থেকে 5।
দেখো আমরা দেখতেছি এই যে আয়ের মান 1 থেকে 5 প্রথমটা, আর জের মান 1 থেকে 4, কারণ নিচে হলো ওয়ার মান হলো 4টা। তা আমরা আগেই বলছি যে যদি আয়ের মান 1 থেকে 5, দেখো এই যে আয়ের মান 1 থেকে 5 আমরা লিখলাম, তার আগে কিন্তু এই উল্টাটা দিয়ে কিন্তু আমরা গুণ হবে। এই যে এটার মান কত 4 না, এই 4টা কিন্তু এটার গুণ হয়েছে। আবার জের মান কত 1 থেকে 4, তো জের মান 1 থেকে 4 লিখলাম ওয়াই জে, আর তার আগে কিন্তু এটা উল্টাটা, অর্থাৎ উপরে এটার 4 আছে না, কিন্তু এটা আছে কত 5, এই 5 দিয়ে গুণ হবে। আমরা আবার পিছনের দিকে যাই, এই যে অঙ্কটা কিন্তু দেখাচ্ছে যে এই যে প্রথমটা কিন্তু আয়ের মান 1 থেকে এম, এই যে এম, এই যে এম, এই এম কিন্তু এটা আছে, তার মানে গুণ হয়েছে কি এন দিয়া। আবার পরটা আছে জের মান 1 থেকে এন, গুণ হয়েছে এম দিয়া, কিন্তু পরেরটা কিন্তু কোনো গুণ হবে না। তাহলে দেখো আমাদের এটা, তাহলে এটা আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের আয়ের মান 1 থেকে 5, জের মান 1 থেকে 4, আগে আমরা এই মানগুলো বের করে নিই। এটা তো সহজ, তোমরা সবাই জানো যে এই যে সামেশন আয়ের মান 1 থেকে 5, 5টা মান আছে, 1 2 3 4 5, এই 5টা মান যোগ করে দিলে হবে 5 যোগ 0 যোগ 2 যোগ 14, ঠিক আছে। আচ্ছা, জের মান 1 থেকে 4, জের মান 1 থেকে 4 কোনটা, এই যে নিচে যেটা জের মান, এই যে এই 4টা মান, 4টা মান 2 আর 1 কত 3, 3 আর 4 7, 7 5 12। তাহলে দেখো এই যে নিচে এটা, এই যে y1 y2 y3 4টা মান আমরা যোগ করে দিছি, কত হয়েছে 12। তাহলে আমরা এখন আমরা ওই যে উপরটা আবার লিখি, যে এটি আবার লিখছি আমরা নিচে, আমরা এটা আবার লিখছি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 4 আর আয়ের মান 1 থেকে 5, এক সাইডের মান কত পাইছি আমরা, এই যে 14 পাইছি। এখানে 14 বসানো, 4 গুণন 14, এই 4 গুণন 14, তারপরে এই যে 5 তো আছে, এই 5-এর সাথে সামেশন ওয়াই, মান কত পাইছি 12 পাইছি। তাহলে 4 14 56 আর 12 116। আর আমরা জানি যে আয়ের মান 1 থেকে 5, জের মান 1 থেকে 4 যদি হয়, তাহলে এখানে কিন্তু আগে কোনো গুণ হবে না, যা আছে তাই হবে। সামেশন আয়ের মান 1 থেকে 5 এক্স আই, সামেশন জের মান 1 থেকে 4 ওয়াই। তাহলে এটার মান প্রথমে আমরা এই যে সামেশন এক্স আই আমরা করছি প্রথমে 14, তারপরে সামেশন ওয়াইয়ের মান হলো 12, তাহলে এই দুইটা গুণ করলে কত 168। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে দুই গুণটা আর যোগটার মান একরকম নয়, ঠিক আছে। তাহলে আমাদের উদ্দীপকের তথ্য পরিসংখ্যান কিনা যুক্তি সহকারে মতামত দাও। আচ্ছা, এখন এটা আমরা একটু সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে উদ্দীপকের এই যে তথ্যটা, এটা কি পরিসংখ্যান কিনা, ঠিক আছে। তাহলে পরিসংখ্যানের বৈশিষ্ট্য আছে কতগুলি, সেখানে কি আছে, এক নম্বরে সংখ্যায় প্রকাশিত হবে। তাহলে দুইটা কি আছে, সংখ্যা প্রকাশিত আছে, 35 40 20 30 12। আর তারপরে 18 20 35 25, এটাও কি আছে, সংখ্যা আছে। তাহলে সংখ্যায় প্রকাশিত হচ্ছে এক নম্বর। 2 নম্বরে তথ্য সমষ্টি, তাহলে এখানে অনেকগুলি মান আছে, তাহলে এটাও দ্বিতীয়টা বৈশিষ্ট্যটা আছে। তারপরে 3 নম্বর হলো সমজাতীয় তুলনাযোগ্য, এখানে কিন্তু 100 নম্বর দেওয়া আছে, ওয়াইও কিন্তু 20 টাকা ছাত্রদের নম্বর দেওয়া আছে, তাহলে এখানে সমজাতীয় তুলনাযোগ্য। তারপরে এটা পরস্পর সম্পর্কযুক্ত, সেটাও আছে, এবং এটা সুশৃঙ্খলভাবে সংগ্রহ করছে, সুতরাং এটাকে আমরা পরিসংখ্যান বলতে পারি। অর্থাৎ পরিসংখ্যান বৈশিষ্ট্য যে আছে, পরিসংখ্যান তথ্য সংখ্যা প্রকাশিত হবে, তথ্য সমষ্টি নিয়ে কাজ করবে, সমজাতীয় তুলনাযোগ্য, তারপরে পরস্পর সম্পর্কযুক্ত, যে এটারও উচ্চতা এটার উচ্চতা, তারপরে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে, তার মানে এটাকে আমরা পরিসংখ্যান বলতে পারি। তাহলে আমাদের এই যে আরেকটা সৃজনশীল, এটা যে আগে যে আমরা করছি এরকমই দেওয়া আছে, শুধু একটু পার্থক্য দেওয়া আছে, যে এখানে যেমন আগেরটা আমরা 4 দিছিলাম,
এখানে কি দেওয়া আছে তোমার 4 না দিয়ে তোমার একটা এর মান দেওয়া আছে, এ দেওয়া আছে, আর একটা বি দেওয়া আছে, কিন্তু আমাদের এ আর বি এর মান দেওয়া আছে, এর মান কত 2 দেওয়া আছে, তাহলে এর পরিবর্তে আমরা 2 বসাবো, তাহলে আমরা কি হবে এটা এর মান যদি আমরা 2 বসাই তাহলে কি হবে, এই যে আমার 2, এই যে 2 x i মাইনাস বি এর মান হলো 3, তাহলে এটা স্কোয়ার করলে এটার মান বের করবো। তার মানে এটা তো আমরা আগেই করছি, আর এইটাও আমরা বের করতে পারবো এটা, তার মানে এগুলো আশা করি তোমরা পারবা, ঠিক আছে। তাহলে এই বলে আমি তোমাদের ক্লাস আজকের মতো এখনই শেষ করলাম। সবাই ভালো থাকো, শরতের শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি।